এই ভাই থেকে শুনবো যে আসলে এই জালে মাছটা কিভাবে পড়ে। ভাই হয়েছে খেয়াঘাট পার হতেই একটু দেরি হয়ে গেছে। সমস্যা নাই ভাই, আসেন। ভাই বুঝি কিন্তু এই জায়গায় কপি দশ সেকেন্ড বসে পড়বে না এখনই। আচ্ছা সমস্যা না, একাই ঠিক আছে, ওই দেওয়ার ঠিক হবে জানো। আসলে আমরা যে নৌকাতে আসছি, তো আমরা এই ভাই থেকে শুনবো যে আসলে এই জালে মাছটা কিভাবে পড়ে। ভাই আপনাদের যে জাল সুতা জাল, আমাদের যে মাছটা আসলে বাঁধে কোন জায়গা? এটা ভাই আমাদের গ্রাম্য ভাষায় এটাকে কুমাবের বলা হয়। আর এই জালের মাছ ধরার সিস্টেম মূলত আমাদের এই জালটা ওয়ারি আছে 40 থেকে 50 হাত, পানির গভীর পর্যন্ত যায়। আর এটা মাটির স্বাদ দিয়ে যায়। আর এই জালের আপনার নিচে এটা যখন নদীর বিপরীতে যায়, আমরা মাছটা স্রোতের উপকূলের উপরে উঠে আসার সময় ওই ঘালের ভিতরে ঢুকে যায়। ওই ঘালের ভিতরে বেরোতে যায়, একটা ঘালে না একটা ঘালের মধ্যে ঘালের ভিতরে ঢুকে ঘালের বেশমের মধ্যে যদি মাছটা ঢোকে, তখন ওটা আর বাসাতে পারে না। অনেক সময় যায়, ছিঁড়ে ছুটে চলে যায়। তারপরও আমাদের জালের মাথায় একটা বুটি নামে একটা জিনিস আছে, যেটা আপনারা হয়তো চিনবেন না, অনেকে যারা জানে তারাই হয়তো বুঝতে পারবে। এই মাছটা এখানে এখানে বাড়ি খাতে খাতে ঠোকা খাতে খাতে ওই বুটির ভিতরে যখন চলে যাবে, তখন ওই মাছটা আর বাড়াতে পারবে। তবে জালের বিভিন্ন সিস্টেম আছে, যেগুলো হলদাররাই ভালো বোঝে যে কি করলে বেশি মাছ হয়, মাছ হচ্ছে না কিভাবে, ওটা পরিবর্তন ওরা নিজেরাই করে। তাছাড়া আমরা এই ভিতরে মাছ মারার সিস্টেম ওই খালের ভিতরে মূলত মাছটা যায়। আমরা জাল যখন তুলবো না, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে। এই জালটা তুলতে কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা অনেক সময় আগে জালটা ফেলা হয়েছে, তো আর কিছু সময়ের মধ্যে জাল তুলবো। তো আশা করি আমরা বড় একটা মাছ পাবো। তো দেখা যাক কি হয়। টানবেন নাকি একটু আছে না, এটা টানবো হেল্প করি আপনারা। ও মেলা পানি না ভাই, না লাভ কাম
আছে নতুন পানি আছে। মাছ আজকে পাওয়াই লাগবে ভাই। ভাই ভাই আপনার ফোন কই? কাঁচা মাছ খাই নিল। বাল পাঙাশ না বাল এই কি রে সেদিন এটা ফেলালি যে তুই এটা কি গাছের কি গাছের ই গর্তি গর্তি খাই এতদিন পর্যন্ত আজ কোন সার কোন ঠিক না চলে মাথা কাটা আমরা ঠিক না তোর হাতে তোর কি হচ্ছে কাল 1200 পাঠায় যায় ফের 1200 পাঠাতি কো আর সবার বাড়ি দেখা যাবে তুই কো দেখে কতদিন থাকা লাগে চেষ্টা বেশি করলাম ওইটি আজকে আসন দেবো সাদা ওই যে কি ইলিশ, যাক একটা ইলিশ তো দেখতে পেলাম। ইলিশ না জানে হ্যাঁ মানে মাটার ঘর্ষণ সহ মাটার এই কথা বল আর এটা বাজেছে কয়দিন 4 মাসটাই হাসছে দুইখানা তাই না আপনারা একদিন সাগরে চললাম না দেখতে দাও এইটা দিয়ে এটাতে মাছ ধরে আমার খোঁজা মাছ ধরে রাখেন রাখেন এটা আমার যায় এই সেই ইলিশ, গড়াই নদীর একদম তাজা টাটকা ইলিশ পাওয়া গেছে। আসলে আর তেমন কোনো মাছ পাওয়া যায় না, একটা ইলিশ একটা চিংড়ি। এই হচ্ছে মাছ, এটা একদম তাজা আছে, সেই সুন্দর মাছ। হ্যাঁ সেই চেষ্টা চালাচ্ছে। মাছ ধরা শেষ হয়ে গেল এক পর্যায়ে, তো এখন আমরা একটা বিরতি দিলাম।
একটা দোকান পাইছি, এখানে সবাই এখন চা নাস্তা দেখি কি কি করা যায়, তারপরে মাছটা রান্না বান্না করবো। 8টা দেন, 8টা দেন। 3 খেলা হয়েছে, 4 আর 4 দেন। আমি একা বিজ্ঞান রুটি দেন। কই ভাই বাড়ির পাশে মধ্যমতি এই দেশে আল্লাহ এবার দেখছে ভালো করতেছে আসুন বড় তো এখন যেগুলোই এখন পাওয়া গেল এগুলো এখন ফুটাকাটি করে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে হবে। একবারে ধুয়ে দেবো বুঝেছেন। আর এই ভাই আছে হচ্ছে জিনিসপত্র গুলো ধরছে। হ্যাঁ এই গ্যাস সিলিন্ডার একটা আপনার কয়দিন যায়? আমরা ভাই গ্যাস নিয়ে রান্না করিনি, ওইটাতেই মাছ কুটি ভাত দিয়ে দিতে হবে আগে। ভিতরে দেবো যে হাওয়া লাগবে তো মাছ খাবে। চাল দিয়েছিস চলো এবার আটকে রান তো হ্যাঁ আমাকে যা হ্যাঁ যেখানে যেখানে জয়েন সেখান থেকে কাট ধরো 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 আমার দেখতে বডিটা দে এইটি আমার কাছে খাওয়ার সময় এরা দিবে বুঝলেন তো অল্প একটু কুটি হ্যাঁ তো ওখানে কেমন পড়ি যাবি তারপরে এবার নিয়ে যাবি। ডিম ছাড়া হয় না হবেন কেনা কাইটে দেখতে হয় মুখের পর কাইটে টাকাতে একটা হ্যাঁ ওইটাই সেইটা ওইটাই সেটে হ্যাঁ ও কালকে একদিন আলু ভেঙে আনি ওটা বলে চালটা বলে ঠিক করবে না ধরো বলো ওটা আর কে এখন করে মারে। তো এইগুলো এখন রান্না হবে। হ্যাঁ তা আসলে টেস্টটা মনে হয় সেই সুন্দর হবে, কারণ মাছটা দেখেই বোঝা যাচ্ছে। করেন সমস্যা নাই।
ফলে দিয়ে দেওয়ার দরকার। সব কিছু একবার নিয়ে আসে না, কোনে যাবেন কি করেন তার তো আলু, পটল আর বেগুন। ঝাল বাদে খালি ভাজি। বেগুন পানিতে এরকমই করে। বেগুন ভাসি বেড়াচ্ছে ব্যাক করুন তো একটু বড়া। এটা হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি, বেগুন কারি, চিংড়ি মাছের বেগুন কারি, ইলিশ মাছের পটল কারি, আর আছে ঘাড়ি মাছের আলু কারি। আলু কারি। এরা তো আসলি খাও তুলি এটি কি ডিম। ডিম তো ফুরিয়ে গেছে, খাইলে দিয়া তুই মধ্যে তো ডিম তুই মুখের মধ্যে দিস আবার। তোর এই যে রাঁধতে লাগি এটা এটা খাওয়া তোর তোর কিন্তু ভাগে ভাগ দেবো না কিন্তু একদম ডাইরেক্ট তোর কার্পুতা হয়ে যাবে। আমার নদীর জমা কালার হয় যায় না, নদীর পানির ওরকম কালার হয়, তাছাড়া কিছু না। থাকতে পারে। কোন চল যাবে রান্না কি রাত্রি হবে? হ্যাঁ রান্না বা রাত্রি। ঠিক আছে কি ফেল নদী থেকে ফেলতে তাহলে কোটি কোটি টাকা দিয়ে ডিজার আলাদা আসে নদীর মধ্যে। নৌকা জামা তোর জন্য দাঁড়ালি না, তোর আগে খাওয়া মার দিলি। বাইরে দুইখান করে দিয়ে বাইরে ওরে ই দিলাম কার্ড দিলাম, আমরা বসে খেলতে লাগলে ভাই আসতে লেট হলো তাও পেছন তাই কি করতে হবে, কিছু করা লাগবে না। তাহলে চিংড়ি মাছটা ভাইরে দিয়ে দাও, ভাইরে দিয়ে দাও, দুজন খায়। একজনের পাতে তুলে দিলাম, আপনারা ভাত খান। প্লেট তো সাইড দিয়ে প্লেট চার দেবে, প্লেট ভাই সাতটা আমার না। মাথা দিয়ে এবার ভাত আগে খাতে নেবে গাবলা দিয়ে ভাইরে গাবলা দিয়ে দিতে ওস্তাদ মানুষ প্লেটে খালি ভাই আমার ভাত পড়ি যায়। বাড়ি তো আমার এজন্য স্পেশাল একটা বড় প্লেট একজন খাইনি, তারপর যে জায়গায় আমার দৌড় মারবো। তো খাতে খাতে এদের বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই আপনি এটা নিয়ে আপনার দোকান পাশে চলে যান, আপনার দুজন দোকান পাশে চলে যান। নাই বৃষ্টি তো হচ্ছে না ভাই, থামে গেছে। হাত ধুই দিতে মিনিট দে আমরা ভিজেই খেলাম। হ্যাঁ হ্যাঁ ডাইল হয়ে যাবেন চিংড়ি মাছের। হ্যাঁ সেই খান চিংড়ি মাছ খাই বড় সেই খান ওটা খাই। কি ভাই রান্না ভালো হয়েছে তো? হ্যাঁ ভাই সেই খান। তো আসলে এই যে খাতে খাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই এক পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া। ভাতটা ভিতরে ভিজে পানি ভরে দিলে ভাতটা ভিতরে দিয়ে ভাতটা দিয়ে দেন। হালকা। ওইটাই ভালো করছেন ভাই। থাক, থাক, না, না, না। না আমার লাগছে না, ওই ভাই লাগবে। ও পানি দিয়ে ধোয়ছ আরে যে এটা আরে আসলে গাছ এটা- বড় আচ্ছা নেটি মাছ। হ্যাঁ মানান মানে দামও মানান বুঝলেন, দামও মেলাই। দে এটা দে ব্যাগ দে। হ্যাঁ হ্যাঁ তা তো আছে। হ্যাঁ বড় মাছ পালি ফোন দেবেন বুঝলেন, পাঙাশ টাঙাশ পালি। মাছ নাই
এই আচ্ছা